সন্ধ্যার নাস্তায় প্রতিদিন কিছু না কিছু বানাতেই হয়, তাই আজকে চিকেন ছিল, চিকেন দিয়ে মজার একটা নাস্তা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর এখানে 1 কাপ প্রথমে চিকেন কিমা দিয়েছিলাম, তারপর হাফ কাপ ময়দা, হাফ কাপ গাজর আর আদা রসুন বাটা, হাফ চা চামচ করে জিরা বাটা দিয়েছিলাম, তারপর গোলমরিচ গুঁড়া আর 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়েছিলাম। এখন এই যে সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণও দিয়েছিলাম এখানে। তারপরে যে এরকম করে মাখাতে হবে। আর এখানে একটা আমি পলি ব্যাগে আমি এই কিমাটা নিচ্ছি। নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, কারণ এটা কিন্তু এমনি দিলে হাতে লেগে যেতে পারে, তার জন্য আমি একটা পলি ব্যাগে দিয়েছিলাম। এখন এই যে সাইড দিয়ে আমি ছিঁড়ে নিয়েছিলাম। তারপর এভাবে আমি কেটে নেব। আর এটা যদি বেশি বড় হয়ে যায় ভাজতে গেলে, তাহলে মাঝখান দিয়ে একটু কেটে দিতে পারেন। এখন দেখেন কাটার পর থেকে পলি ব্যাগ থেকে কিন্তু এমনিতেই উঠে পড়বে। সবগুলো কিন্তু এরকম করে আমি উঠিয়ে নেব। আবার চাইলে এটা এখান থেকে সরাসরি তেলে দিতে পারেন। তারপরে যে তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম, আর এখানে কিছু বড় আর কিছু ছোট দিয়েছিলাম, কারণ হচ্ছে বড়গুলা মানে ভাজতে গেলে উল্টানোটা মানে একটু সমস্যা হয়ে যায়, যেহেতু আমি এই প্যানটা ছোট প্যান নিয়েছিলাম ভাজার জন্য। আর যদি বড় প্যান নিতাম তাহলে কিন্তু সবগুলি বড় মানে বড় ভাজা যেত। আর এক পাশ কিন্তু বাদামি হয়ে গেছে। আর আপনারা চাইলে এখানে গাজরটা নাও দিতে পারেন। শুধু মাংসের কিমা আর ময়দা দিয়েও এটা করা যায়। আর ভাজা যেগুলো সেগুলো তুলে এখন এই যে বাকিগুলো ভেজে নিচ্ছি। আর বাকিগুলো আমি একটু ছোট করে নিয়েছিলাম। এখন এই যে এগুলো ভাজা শেষ, তো নামিয়ে ফেললাম। আর এই যে দেখেন, আর গরম গরম আর সস দিয়ে খেতে দারুণ লাগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।